রাজধানীর গাউসিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, ঈদের তো বেশ কয়েকদিন মাত্র বাকি রয়েছে, তো গাউসিয়া মার্কেট এই মুহূর্তে তো সরগরম থাকার কথা। সেখানে যারা ক্রেতারা যাচ্ছেন তারা কি বলছেন পছন্দের শপিং নিয়ে, আর তার পাশাপাশি প্রসাধনী সামগ্রী নিয়ে তাদের আগ্রহ কেমন? ধন্যবাদ সাফাত। আমি রাজধানীর গাউসিয়া মার্কেটের নিচ তলায় এখন অবস্থান করছি। ঈদ তো প্রায় কাছেই চলে এলো, আর কিছুদিন মাত্র বাকি আছে ঈদের। তো এখন মানুষজন কিন্তু পোশাক কেনাকাটা শেষ করে কসমেটিক্স এবং প্রসাধনী জিনিসপত্র কিনবে। আর এই সময়টাতে আমরা এখন বেলা প্রায় 12টা গড়িয়ে গিয়েছে। এই সময় মানুষজন, আর যেহেতু আজ সপ্তাহের প্রথম কার্য দিবস, ভিড় একটু তুলনামূলক কমই বলা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায়। কারণ ইফতারের সময় যেহেতু বিকেল দিকে একটু ভিড় বেশি থাকে, তখন মানুষজনের অফিস আওয়ার শেষ হয়, সেই ক্ষেত্রে তখন ভিড়টা একটু বেশি থাকে। এখন যারা মার্কেটে এসেছেন তারা ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করার জন্য কিন্তু এই সময়টাতে মার্কেটে এসে থাকেন। এখন কাপড় কেনা একদম শেষ পর্যায়ে। এখন মানুষ পছন্দসই কাপড়ের সঙ্গে ম্যাচিং করে করে বিভিন্ন ধরনের কসমেটিক্স কিনবে, জুয়েলারি আইটেম কিনবে, ব্যাগ কিনবে, তারপর এই তো চুড়ি, এই জিনিসগুলো কিনবে। প্রসাধনীর দোকানগুলোতে আমরা দেখতে পাচ্ছি টুকটাক ভিড় জমছে এখন থেকেই, আর এই ভিড় আরো বাড়বে বলছেন ক্রেতারা। ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের মনে কিন্তু রেপ্লিকা বা নকল পণ্য সামগ্রী নিয়ে একটা ভয় বিরাজ করছে, যেহেতু এখন অনেক বাজারে একই প্রোডাক্টের অনেক ধরনের নকল প্রসাধনী সামগ্রী এসে থাকে। সেই ক্ষেত্রে আমরা ক্রেতাদের মধ্যে বেশ সচেতনতা দেখতে পাচ্ছি, বাছাই করে করে তারা পণ্য কেনার চেষ্টা করছেন। এছাড়া তারা বলছেন যে যেহেতু গরমে ঈদ পড়বে, সেই জন্য মেকআপের পাশাপাশি ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দিকেও তারা বেশ নজর দিচ্ছেন। আর ঈদের যেহেতু আর বেশি দিন বাকি নেই, তারা বলছেন এরই মধ্যে কেনাকাটা শেষ করে কিন্তু তারা বাড়ির দিকে রওনা হবে। তো তারা একটু তাড়াহুড়ার মধ্যেই আছে, যে কেনাকাটা করে তাড়াতাড়ি করে তারা মার্কেট থেকে বেরিয়ে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে কাপড় চোপড়ি করবে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এরই মধ্যে কিন্তু দোকানপাটে তাদের কেনা বেচাও জমে উঠেছে। এই ছিল রাজধানীর গাউছিয়া থেকে আমার কাছে সবশেষ তথ্য।